এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীরা গবেষণা করছেন এমন একটি প্রযুক্তি নিয়ে যা চোখে দেখা যায় না, কিন্তু মানবজাতির ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এটিকে বলা হয় ন্যানো টেকনোলজি। ন্যানো মানে হলো 1 বিলিয়নের 1 ভাগ, অর্থাৎ চুলের থেকে লক্ষ লক্ষ গুণ ছোট একটি মাপ। এই অতি ক্ষুদ্র স্কেলে কাজ করার ক্ষমতা বিজ্ঞানীদের দিয়েছে এক অসাধারণ শক্তি। কিন্তু প্রশ্ন হলো, এই ন্যানো যন্ত্রগুলো কি কেবল চিকিৎসা আর প্রযুক্তি উন্নতির জন্য, নাকি এগুলো আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ? একটি ভবিষ্যৎ যেখানে প্রতিটি মানুষের শরীর, চিন্তা, এমনকি আত্মাও বিজ্ঞানীদের নিয়ন্ত্রণে। আজ আমরা প্রবেশ করব ন্যানো টেকনোলজি সেই অজানা জগতে, যেখানে বিজ্ঞান আর কল্পনার সীমা মুছে যায়। আমরা প্রতিনিয়ত নতুন কিছু শেখা বা জানার চেষ্টা করছি। এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। আর হ্যাঁ, আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে বা আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান ফিডব্যাক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। ন্যানো টেকনোলজি ধারণাটি আজকের নতুন কোনো বিষয় নয়। এর বীজ রোপিত হয়েছিল 1959 সালে, যখন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান তার যুগান্তকারী বক্তৃতায় দেয়ার প্ল্যান্টি অফ রুম অ্যাট দ্য বটম প্রদান করেন। তিনি কল্পনা করেছিলেন এমন এক দিনের কথা যখন বিজ্ঞানীরা একক পরমাণু এবং অণুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সেগুলো দিয়েই নতুন কিছু তৈরি করতে পারবেন। তার এই দূরদৃষ্টি আজকে ন্যানো টেকনোলজির ভিত্তি স্থাপন করে। তবে ন্যানো টেকনোলজির বাস্তবিক অগ্রগতি শুরু হয় 1980-এর দশকে, যখন স্ক্যানিং টেকনোলজি, মাইক্রোস্কোপিং এবং অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ এর মতো যন্ত্রগুলো আবিষ্কৃত হয়। এই যন্ত্রগুলো বিজ্ঞানীদের প্রথমবারের মতো একক পরমাণু দেখার এবং ম্যানিপুলেট করার সুযোগ দেয়। এরপর 1991 সালে কার্বন ন্যানোটিউবের আবিষ্কার ন্যানো প্রযুক্তির গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করে। এরপর থেকে বিজ্ঞানীরা ক্রমশই ছোট স্কেলে কাজ করার ক্ষমতা অর্জন করতে থাকে, যা বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি করে। এই প্রযুক্তি এতটাই ছোট যে একটি মানুষের চুলের প্রস্থের 1 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র 1 ন্যানোমিটার। এই অবিশ্বাস্য ক্ষুদ্রতার মধ্যে লুকিয়ে আছে এক বিশাল সম্ভাবনার জগৎ, যা আমাদের চারপাশে সবকিছুকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। ন্যানো স্কেলে পদার্থ আচরণগুলো ভিন্ন হয়, যা বিজ্ঞানীদের নতুন উপকরণ এবং ডিভাইসে তৈরি করার সুযোগ দেয়, যা প্রচলিত প্রযুক্তির সীমাবদ্ধতাকে অতিক্রম করে। ন্যানো টেকনোলজি আমাদের ভবিষ্যতে জীবনযাত্রার এক বিশাল পরিবর্তন আনতে চলেছে। এর প্রয়োগ ক্ষেত্রে এতটাই বিস্তৃত যে কল্পনাকে ছড়িয়ে যায়। চিকিৎসার ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। বিজ্ঞানীরা এমন এক ন্যানোবট তৈরি করার চেষ্টা করছেন যা আমাদের রক্ত প্রবাহে প্রবেশ করে সরাসরি ক্যান্সার কোষ ধ্বংস করতে পারবে, ড্রাগগুলোকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে দিতে পারবে, এমনকি ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করতেও সক্ষম হবে। এটি অস্ত্রোপচারের পদ্ধতিকেও বদলে দিতে পারে, যেখানে ন্যানো যন্ত্রগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করবে। শিল্প ও উৎপাদন খাতে ন্যানো প্রযুক্তি আমাদের ব্যবহৃত উপকরণের গুণগত মান এবং কার্যকারিতা বাড়িয়ে দেবে। এমন সব নতুন ম্যাটেরিয়াল তৈরি করা সম্ভব হবে যা অত্যন্ত শক্তিশালী, হালকা এবং আত্মনিরামতকারী বা সেলফ হিলিংস হতে পারে। উদাহরণস্বরূপ, এমন এক কাপড় তৈরি করা সম্ভব হবে যা নিজে পরিষ্কার হয়ে যাবে, অথবা এমন বিল্ডিং ম্যাটেরিয়াল যা নিজের ক্ষতি নিজেই মেরামত করতে সক্ষম হবে। পরিবেশ সুরক্ষাও এর ভূমিকা অপরিসীম। ন্যানো ফিল্টারগুলো জল ও বায়ু থেকে ক্ষুদ্রতম দূষণ কণাগুলো দূর করতে পারবে এবং ন্যানো ক্যাটালিস্টগুলো শিল্প বর্জ্যকে কম ক্ষতিকারক পদার্থে রূপান্তর করতে পারবে। শক্তি ও উৎপাদনে ন্যানো প্রযুক্তি নতুন মাত্রা যোগ করবে। ন্যানো উপকরণ দিয়ে তৈরি করা প্যানেলগুলো আরও বেশি কার্যকর হবে, যা কম সূর্যালোকে অধিক শক্তি উৎপাদন করতে পারবে। এছাড়াও ক্ষুদ্র আকারে এবং অত্যন্ত শক্তিশালী ব্যাটারি তৈরি করা সম্ভব হবে, যা ইলেকট্রিক ডিভাইস থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি পর্যন্ত সবকিছুকে দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহ করবে। এই সব সম্ভাবনা একদিকে যেমন আশার সঞ্চার করে, তেমনি এর লাগামহীন ব্যবহার এক ভিন্ন ভবিষ্যতের ইঙ্গিত দেয়। এই অভূতপূর্ব ক্ষমতা কি মানুষের হাতে নিরাপদ থাকবে? ন্যানো টেকনোলজি সবচেয়ে বিতর্কিত এবং একই সাথে রোমাঞ্চকর দিক হলো মানবদেহে এর প্রয়োগ। এটি কেবল রোগ নিরাময় বা স্বাস্থ্য উন্নত করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি মানব প্রকৃতিকেই নতুন করে সংজ্ঞায়িত করবে। বায়ো হ্যাকিং এর ধারণাকে ন্যানো প্রযুক্তি এক নতুন স্তরে নিয়ে যেতে পারে, যেখানে মানুষ তার শারীরিক ও মানসিক ক্ষমতার বহুগুণ বাড়িয়ে তুলতে পারবে। কল্পনা করুন এমন এক ভবিষ্যতের কথা, যেখানে আপনার রক্তের প্রতিনিয়ত ন্যানোবট ঘুরছে, যা রোগ প্রতিরোধ করছে, ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করছে, এমনকি আপনার বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে দিচ্ছে। তাত্ত্বিকভাবে এটি অমরত্ব
বা অন্তত দীর্ঘায়ু লাভের পথ খুলে দিতে পারে। বিজ্ঞানীরা এমন মস্তিষ্কের ইন্টারফেস নিয়ে গবেষণা করছে যা ন্যানো চিপের মাধ্যমে মানুষের চিন্তা এবং অনুভূতিকে কম্পিউটারের মাধ্যমে সংযুক্ত করতে পারবে। এর ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি, দ্রুত শেখার ক্ষমতা এবং সরাসরি কম্পিউটার নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো সম্ভব হতে পারে। কিন্তু এই সম্ভাবনার আড়ালে লুকিয়ে আছে এক গভীর প্রশ্ন: যদি ন্যানো প্রযুক্তি আমাদের শরীর এবং মনের নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কি মানুষের নিজস্ব সত্তা বিলীন হয়ে যাবে? ষড়যন্ত্র তত্ত্ববিদরা দাবি করেন এই প্রযুক্তিকে ভবিষ্যতে মানুষের ওপর গোপন নজরদারি বা মানসিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হতে পারে। ন্যানোচিপের মাধ্যমে প্রতিটি মানুষের অবস্থা, স্বাস্থ্য ডেটা, এমনকি মানবিক অবস্থা পর্যবেক্ষণ করা বা সম্ভব হতে পারে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য এক চরম হুমকি। এটি কি মানবতাকে নতুন ধরনের দাসত্বের দিকে ঠেলে দেবে, যেখানে প্রতিটি ব্যক্তি অদৃশ্য প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে? এই প্রশ্নগুলো গভীর নৈতিক এবং দার্শনিক বিতর্কে তৈরি করে, যা ন্যানো প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। ন্যানো টেকনোলজির ক্ষমতা এতটাই বিশাল যে অনেকে এর পেছনে আধ্যাত্মিক বা গভীর ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য খুঁজে পান। কিছু ষড়যন্ত্র তথ্যবিদ দাবি করেন এই প্রযুক্তি কেবল বিজ্ঞান ও উন্নতির নামে মানবজাতির উপর গোপন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি অস্ত্র। তাদের মতে ভবিষ্যতে এমন একটি পরিস্থিতি আসতে পারে যেখানে প্রতিটি মানুষের শরীর ন্যানো ডিভাইস স্থাপন করা হবে, যা দিয়ে তাদের স্বাস্থ্য, আচরণ, এমনকি চিন্তা ভাবনা দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই ধারণাগুলো প্রায়শই নিউ ওয়ার্ল্ড অর্ডার বা গ্রেট রিসেটের মতো বৃহত্তম ষড়যন্ত্র তত্ত্বের সাথে যুক্ত করা হয়, যেখানে একটি গোপন অভিজাত গোষ্ঠী মানবজাতির উপর সম্পূর্ণ আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে বলে দাবি করা হয়। ন্যানো প্রযুক্তিকে তারা এই বৈশ্বিক নিয়ন্ত্রণের একটি মূল হাতিয়ার হিসেবে দেখেন। এই তত্ত্বগুলো এমন এক ভবিষ্যতের কথা বলে যেখানে রোগ নিরাময় বা স্বাস্থ্য উন্নতির নামে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হবে। যদি ন্যানো রোবটগুলো আমাদের রক্ত প্রবাহে প্রবেশ করে, তাহলে কে নিশ্চিত করবে যে সেগুলো শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করা হবে, অন্য কোনো গোপন উদ্দেশ্য নয়? কিছু মানুষ বিশ্বাস করেন এই প্রযুক্তির মাধ্যমে মানব প্রাকৃতিক এমনভাবে পরিবর্তন হতে পারে যা আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হবে। তাদের মতে এটি ঈশ্বরের সৃষ্টি মানুষের রূপকে পরিবর্তন করার একটি প্রচেষ্টা, যা মানবজাতির জন্য চূড়ান্ত বিপর্যয় ডেকে আনতে পারে। এই ষড়যন্ত্র তত্ত্বগুলো যদিও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে ন্যানো প্রযুক্তির বিশাল ক্ষমতা এবং এর অনিয়ন্ত্রিত ব্যবহার সম্ভাবনাই এই ধরনের ভয় ও উদ্বেগের জন্ম দিয়েছে। ন্যানো টেকনোলজির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গেলে এর বাস্তব কিছু অর্জন এবং চলমান গবেষণার দিকে নজর দেওয়া প্রয়োজন। বিজ্ঞানীরা ইতিমধ্যে ন্যানো উপকরণ ব্যবহার করে এমন ড্রাগ তৈরি করেছে যা ক্যান্সার কোষে সরাসরি ঔষধ সরবরাহ করতে পারে, যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া কমে আসে। ন্যানো পার্টিকেল ব্যবহার করে উন্নত সানস্ক্রিন এবং প্রসাধনীয় তৈরি করা হচ্ছে, যা ত্বকের গভীরে প্রবেশ করতে পারে। ইলেকট্রনিক শিল্পে ন্যানো প্রযুক্তি বিপ্লব ঘটিয়েছে। ক্ষুদ্রাকার কম্পিউটার চিপস, মেমোরি ডিভাইস এবং ডিসপ্লে তৈরি করা সম্ভব হচ্ছে, যা আমাদের স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত সবকিছুকেই উন্নত করেছে। কিছু গবেষণায় এমন সব ন্যানো সেন্সর তৈরি করা হচ্ছে যা শরীরের অভ্যন্তরের রোগ শনাক্ত করতে পারে এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতে পারে। এছাড়াও ন্যানো উপকরণ ব্যবহার করে শক্তিশালী কিছু হালকা বিমান বা গাড়ির যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে, যা জ্বালানি সাশ্রয় করে। তবে এই সব অগ্রগতির পাশাপাশি বিজ্ঞানের ন্যানো প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়ে সতর্ক। ন্যানো পার্টিকেলগুলো যদি মানবদেহে অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করে যা পরিবেশে ছড়িয়ে পড়ে, তাহলে এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা নিয়ে গবেষণা চলছে। এর বিষাক্ততা, পরিবেশের উপর বিস্তার এবং মানুষের স্বাস্থ্যের উপর এর প্রভাব নিয়ে এখনও অনেক কিছু অজানা। এই বাস্তব গবেষণাগুলো একদিকে যেমন ন্যানো টেকনোলজির উপর সম্ভাব্য তুলে ধরে, তবে এর দায়িত্বশীল ব্যবহারও এর গুরুত্ব মনে করিয়ে দেয়। প্রতিটি নতুন প্রযুক্তির মতোই ন্যানো টেকনোলজির ভালো এবং খারাপ উভয় ব্যবহারের সম্ভাবনা রয়েছে। মানবজাতির জন্য এর উপকারী নিশ্চিত করতে হলে এর ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন থাকা এবং কঠোর নীতিমালা প্রণয়ন করা অত্যন্ত জরুরি। ন্যানো টেকনোলজি নিঃসন্দেহে মানবজাতির সবচেয়ে যুগান্তকারী আবিষ্কারগুলোর মধ্যে একটি। এটি আমাদের রোগ নিরাময়, পরিবেশ রক্ষা এবং জীবনযাত্রার মান উন্নত করার এক অসাধারণ যুগ তৈরি করে দিয়েছে। কিন্তু এর ক্ষমতা এতটাই বিশাল যে এর অন্ধকার দিকগুলো নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে। এই অতি ক্ষুদ্র যন্ত্রগুলো কি কেবল আমাদের কল্যাণের জন্য ব্যবহৃত হবে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক অজানা নিয়ন্ত্রণ? এই প্রযুক্তি কি সত্যিই ভবিষ্যৎ মানব সভ্যতার গোপন অস্ত্র হতে চলেছে? উত্তরটা আমাদের হাতেই।
ন্যানো টেকনোলজি কীভাবে ব্যবহার করা হবে তা নির্ভর করে আমাদের নৈতিকতা, দায়িত্বশীলতা এবং সম্মিলিত ইচ্ছার উপর। বিজ্ঞান নিজে ভালো বা মন্দ নয়, এর ব্যবহার নির্ধারণ করে এর ফলাফল। আমরা কি এমন এক ভবিষ্যতে বেছে নেব যেখানে ন্যানো প্রযুক্তি মানবতাকে স্বাধীন করবে, নাকি এমন এক ভবিষ্যৎ যেখানে এটি এক অদৃশ্য শৃঙ্খলের আবদ্ধ করবে? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের কাছেই, কারণ ভবিষ্যতে প্রযুক্তির উপর নির্ভর করে না, নির্ভর করে আমরা মানুষ হিসেবে কি বেছে নিই তার উপর।